কুরুক্ষেত্রের রণাঙ্গন, দুই পক্ষে মুখোমুখি। এক পক্ষ হচ্ছে পঞ্চপাণ্ডব, আরেক পক্ষ সে শতপুত্র। দুই পক্ষ সমাসীন। ভগবান নিয়েছেন পাণ্ডব পক্ষে আর কুরু পক্ষের বিরুদ্ধে। এমন সময় নারদ মুনি এসে প্রশ্ন করলেন। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, নারদ মুনি এসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু আপনি তো ভগবান, আপনার কাছে তো সবাই সমান, আপনি পক্ষপাতিত্ব করলেন কেন? কি বললেন? আপনি পক্ষপাতিত্ব করছেন কেন? আপনি পঞ্চপাণ্ডবের পক্ষে গেলেন, কুরু পক্ষের বিপক্ষে কেন গেলেন? তাহলে আপনি পক্ষপাতিত্ব করলেন না? ভগবান হাসলেন, হে মুনিবর, এই কথার উত্তর দিতে গেলে একটি আপনাকে কষ্ট করতে হবে। বলে কি কষ্ট? বলে 3টা ফুলের মালা নিয়ে আপনি শতপুত্রের কাছে যাবেন, দুর্যোধন দুঃশাসনের কাছে যান, গিয়ে বলবেন তাদের মধ্যে যে উত্তম পুরুষ তাকে একটা মালা, যে মধ্যম পুরুষ তাকে একটা মালা, যে অধম পুরুষ তাকে একটা মালা পরিয়ে দিবে। মুনিবর পারবেন তো? নারদ মুনি বললেন, প্রভু আপনি আদেশ করছেন, পারবো না মানে? অবশ্যই পারতে হবে। 3টি মালা নিয়ে শতপুত্রের কাছে গেলেন, দুর্যোধন দুঃশাসনের কাছে গেলেন। নারদ মুনি, এ দুর্যোধন দুঃশাসন তোমরা আছো নাকি? বলে হে মুনিবর আপনি এসছেন কি উদ্দেশ্য নিয়ে? বলে ভগবান শ্রীকৃষ্ণ 3টা মালা দিয়েছেন তোমাদেরকে পরানোর জন্য। এখন বলো তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? দুর্যোধন অহংকার করে বললেন, মুনিবর আপনি জানেন না উত্তম পুরুষকে? আমি হস্তিনাপুরের রাজা, আমি তো উত্তম পুরুষ, আমার মতো উত্তম আর কে? আমি তো একদম শ্রেষ্ঠ আসনে, তাহলে উত্তম পুরুষের মালাটা আমার গলায় দিয়ে দিতে পারেন। নারদ মুনি বললেন, না একটু পরে দেব, আগে বলো তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? দুর্যোধন বললেন, কেন? আমার ছোট ভাই দুঃশাসন, আমার পরেই তো তার অবস্থান। ও তাই নাকি? আচ্ছা তোমাদের মধ্যে অধম পুরুষকে? এবার দুর্যোধন দুঃশাসনের মুখে আর কোনো কথা নাই। ভগবান দুজনকে পেয়েছেন, একজনকে পাননি। কি পেয়েছেন? উত্তম পুরুষ পেয়েছেন, মধ্যম পুরুষ পেয়েছেন, অধম পুরুষ পাননি। এই জন্য মালাগুলো কাকে দেননি। আবার ভগবানের কাছে ফেরত এনেছেন, প্রভু আমি গিয়েছিলাম হস্তিনাপুরে, দুইজনকে পেয়েছি, একজনকে পাইনি, এই জন্য কাউকে মালা দিইনি। বলে কেমন? উত্তম এবং অধম পুরুষ, উত্তম এবং মধ্যম পুরুষ পেলাম, অধম পুরুষ পেলাম না, এই জন্য কাউকে দিলাম। এবার কি করতে হবে? বলে এই 3টি মালা নিয়ে পঞ্চপাণ্ডবের কাছে যাও, উত্তর পেয়ে যাবে। কি প্রশ্ন করেছিলেন নারদ মুনি ভগবানকে? মনে আছে তো? প্রভু আপনি পক্ষপাত দুষ্ট হলেন কেন? আপনি পঞ্চপাণ্ডবের পক্ষ নিয়েছেন, ওই শতপুত্রের পক্ষে নেন নাই কেন? আপনি তো ভগবান, সকলের কাছে তো আপনার সমান। এই প্রশ্নটুকু মনে রাখবেন। এবার 3টি মালা নিয়ে নারদ মুনি পঞ্চপাণ্ডবের কাছে গেলেন, দেখলেন অর্জুন বসে আছেন। অর্জুন তুমি আছো নাকি? হে মুনিবর আপনি এসছেন, একটু বসুন, আপনি একটু সেবা করি। নারদ মুনি বললেন, অর্জুন না, আমি সেবা নিতে আসিনি, আমি ভগবানের আদেশক্রমে এসেছি। বলে কি আদেশ করেছেন প্রভু, কি করতে হবে? বলে তোমাদের জন্য 3টি মালা ভগবান আমাকে দিয়ে পাঠিয়েছেন। এখন বলো তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? ভগবান বললেন, তোমাদের 3জনকে 3টি মালা পরানোর জন্য আগে বলো উত্তম পুরুষকে।
এবার অর্জুন বলছেন, মুনিবর আপনি জানেন না এই জগৎ সংসার উত্তম পুরুষ তো আছেন একজন, তিনি কে? তিনি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাহার উপরে তো কোনো উত্তম পুরুষ হতে পারে না। এই জগৎ সংসার আমরা নিজেকে উত্তম মনে করি, নিজেকে শ্রেষ্ঠ মনে করি নাকি? কিন্তু এই জগৎ সংসার উত্তমকে, উত্তম পুরুষকে একমাত্র ভগবান, তিনি তো পুরুষোত্তম। নারদ মুনি অবাক হয়ে গেলেন, বাবা বাবা অর্জুন, তোমার ভক্তি দেখে, ভগবানের প্রতি নিষ্ঠা দেখে আমি অভিভূত হই। আচ্ছা বলো, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? অর্জুন বলছেন, মুনিবর আপনি জানেন না যে মধ্যস্থতাকারী তিনি তো মধ্যম পুরুষ। বলে কেমন? যিনি ভক্ত এবং ভগবানের মধ্যস্থতাকারী। আজকে আপনি মধ্যস্থতাকারী, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ, আপনার গলায় মধ্যম পুরুষের মালাটা সাজে। আচ্ছা বলো দেখি, তোমাদের মধ্যে অধম পুরুষকে? এবার অর্জুন চোখের জলে বুক ভাসিয়ে বললেন, হে মুনিবর, এই জগৎ সংসারে যদি অধম বলে কেউ থেকে থাকে, আমার মতো অধম এই জগৎ সংসার আর নাই। আমি একমাত্র অধম পুরুষ, অধম পুরুষের মালাটা আমার গলায় সাজে। হে মুনিবর, এই অধম পুরুষের মালাটা আমাকে দিতে। নারদ মুনি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। হায়রে, এই জন্যই তো ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষে গেলেন, কারণ ভগবান তো ভক্তের কাছে বাধা। ভগবান কোনো কিছুর কাছে বাধা নয়, টাকা পয়সার কাছে বাধা নয়, কোটিপতির কাছে, শিল্পপতির কাছে বাধা নয়। ভগবান বাধা রয়েছেন ভক্তের কাছে। ভক্ত যারা শোনেন তারা, ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মহান বাঁশির গান। ভক্তের কাছে বাধা ভগবান, ভগবান ভক্ত আমার মাতা পিতা, ভক্ত প্রাণধন, ভক্তের দরজয় কৃষ্ণ ভক্তেন সদা নিমগ্ন। ভক্ত যারা পাবেন তারা, ভক্ত যারা, ভক্ত যারা পাবেন তারা আমার গোরে ধামে স্থান। ভক্তের কাছে বাধা ভগবান, ভগবান হৃদ মন্দিরে বাজলে বাঁশি শুনেন ভক্ত সকলে, অভক্তেরা শুনতে পাই না মোহন বাঁশি বাজিলে। ভক্ত যারা
ধরুন তারা ও যারা ভক্ত যারা ধরুন তারা কৃষ্ণের মোহন বাঁশির তান ভক্তের কাছে বাধা ভগবান। আমার ভক্ত যারা শুনুন তারা ভক্ত যারা শুনুন তারা কৃষ্ণের মোহন বাঁশির তান ভক্তের কাছে বাধা ভগবান। ভক্তের কাছে বাধা রয়েছেন ভগবান। রীত মন্দিরে বাজলে বাঁশি শুনেন ভক্ত সকলে, অভক্তরা শুনতে পায় না মোহনবাসী বাজিলে। বাঁশি কখনো থামেনি, যারা ভক্ত তারাই তো শুনেন। বাঁশি বাজে আপন মনে, যার যেমনি ভাব তেমনি শুনে। গীতা বাসরে সবাই যায়, সবাই কি আর ভক্তি ভরে গীতা শ্রবণ করার সুযোগ পাই? ঠিক কিনা বলুন? এটা ভাগ্যের দরকার, এটা স্বীকৃতির দরকার। সবাই কিন্তু গীতা বাসরে বসে গীতা শ্রবণ করার সেই স্বীকৃতি সবাই নিয়ে আসে না। সেই স্বীকৃতি সবার হয় না। যারা গীতা বাসরে বসে হরি বাসরে বসে হরি কথা শ্রবণ করেন, তাদের স্বীকৃতি থাকতে হয়, তাদের ভাগ্যে থাকতে হয়। এটা গীতার মধ্যে ভগবান বলে দিয়েছে। তাই সে ভক্তের কাছে বাধা রয়েছেন ভগবান। আজকে